সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দিন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সিভিক ভলেন্টিয়ার্সদের তৎপরতায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেল তরুণী। হ্যাঁ বন্ধুরা, আজ সিভিক ভলেন্টিয়ার্সরা ছিল বলে কিন্তু তরুণীটা তার সবচেয়ে বড় ক্ষতি থেকে বেঁচে গেলেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাধ্যমে আমি পুরো ব্যাপারটা বিস্তারিত জানিয়ে দেবো। আজকের প্রশ্ন, একটি উভয়চর প্রাণীর নাম কি, হাঁস না মাছ? অবশ্যই আপনার মতামতের উত্তরটা নিচে যে কমেন্টস বক্স আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কুমারগঞ্জে সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেল যুবতী। অধরা অভিযুক্তরা, দেখুন খবরটা প্রকাশিত হয়েছে আমাদের ভারত.com যে নিউজ চ্যানেল আছে সেখানে প্রকাশিত হয়েছে। জাস্ট আমি সেখান থেকে আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের দেওয়ান গ্রামের বাসিন্দা ওই যুবতী বুধবার রাতে দুই ভাইকে সঙ্গে নিয়ে জলসা দেখতে যাচ্ছিল। বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কাতলা এলাকায় যাওয়ার কথা ছিল তাদের। অভিযোগ, তার মাঝেই রাস্তা থেকে মোটর বাইকে করে ওই যুবতীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। একটি ফাঁকা মাঠের পাশে ঝোপের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই অভিযুক্তরা বলে অভিযোগ। ঘটনার পরেই চিৎকার করতে শুরু করেন ওই যুবতী। রাতের অন্ধকারে নির্জন স্থানে এক যুবতীর এমন আর্তনাদ শুনতে পেয়ে পাশ দিয়ে যাওয়া শ্যামল মার্ডি ও মার্টিন নামের দুই সিভিক কর্মী এলাকায় ছুটে গিয়ে যুবতীকে উদ্ধার করে, যাদের দেখতে পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় ওই অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ওই দিন রাতে এলাকায় ছুটে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে যুবতী ও তার পরিবারকে চাপে রাখতে তার এক নাবালক ভাইকেও অপহরণ করে অভিযুক্তরা বলে অভিযোগ। যা জানতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ওই নাবালককে। পুরো ঘটনায় বুলেট নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কুমারগঞ্জ থানার পুলিশ। কুমারগঞ্জ থানার ওসি সুদীপ দাস জানিয়েছেন, পুরো ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তো খবরটা দেখুন প্রকাশিত হয়েছিল আমাদের ভারত.com চ্যানেল আছে সেখান থেকে জাস্ট পড়ে শুনিয়ে দিলাম। তো সিভিক ভলেন্টিয়াররা ছিল বলেই একটা মেয়ে হয়তো তার সর্বনাশ থেকে বেঁচে গেল। তো অবশ্যই সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করেছেন। আমরা চাইবো পরবর্তীতে যেন সিভিক ভলেন্টিয়ার এইভাবে আরও বিভিন্ন রকম ভালো কাজ করতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।